আসসালামু আলাইকুম। ওয়েবম্যানের পক্ষ থেকে আমি ওয়াহিদ বলছি। আজ আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি সাধারণ টেবিল তৈরি করা। আজ আমি আপনাদেরকে এই টেবিলের ভিতরে অন্য কিছু কাজ আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। যেমন বিভিন্ন ধরনের রো আছে, কলাম আছে, এগুলোকে আপনি রো স্প্যান, কল স্প্যান করতে পারবেন। ঠিক আছে? রো স্প্যান এবং কল স্প্যান একটা গুরুত্বপূর্ণ জিনিস ওয়েবসাইটের জন্য, কারণ রো স্প্যান এবং কল স্প্যানের মাধ্যমে আপনি পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই টেবিল তৈরি করার মাধ্যমে। সেই জন্য আপনার রো স্প্যান এবং কল স্প্যান প্রয়োজন হতে পারে। আজ তাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রো স্প্যান এবং কল স্প্যান সম্পর্কে। এটাই আমার আজকের প্রতিপাদ্য বিষয়। যাক, চলুন দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি যে আজকের আমাদের এই টেবিলটি তৈরি করেছিলাম, এই টেবিলটি হলো একটু অন্যরকম দেখাচ্ছে। আমরা একটু সুন্দর করতে চাই, মানে একটু বিউটিফুল করতে চাই, তাহলে আমরা একটু বিউটিফুল কাজটা শুরু করে দিই। এখানে আমরা সেল পেডিং 5 এবং সেল পেডিং 2 এবং সেল স্পেসিং 5 দিয়েছিলাম। যদি আমরা কিছু হোয়াইট দিই, যদি আমরা কি হোয়াইট 50% 50% দিয়ে নেই, অ্যান্ড হাইট কিছু দিয়ে দিই। হাইট যদি আমরা 10 পিক্সেল, হ্যাঁ, 100 পিক্সেল, 100 পিক্সেল দিয়েই দেখা যাক আমাদের এগুলা কেমন হয়। সেভ করলাম, সেভ করে লঞ্চ ইন ফায়ারফক্সে গেলাম। এটা দূরে সরে গেল। আচ্ছা, এটা মাঝখানে চলে আসলো না? এখন যদি আমরা এইগুলাকে জাস্ট একটু মাঝখানে নিয়ে আসলে এটা সুন্দর দেখা যায়। ঠিক আছে? মাঝখানে যদি সুন্দর আনতে চাই, তাহলে সুন্দর করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? এখানে একটা অ্যাক্টিভিটি দিতে হবে, আমরা জানি। সেটা হলো যদি আমরা অ্যালাইন দিয়ে দেই, সেন্টার, তাহলে কি হয় দেখা যাক। সেভ করলাম, সেভ করার পরে কি হয়েছে আমরা একটু দেখি। অ্যালাইন সেন্টার, ও সরি, এটা তো আমাদের অলরেডি অ্যালাইন সেন্টার থাকবে, কারণ এগুলো আমার টিএস। ঠিক আছে? আমার এটাই নিতে হবে। এই যে, খুবই গরম আজকে। আচ্ছা, আল্লাহ আমাদের দিয়ে দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা এখানে জাস্ট একটা মাঝখানে নিয়ে আসছি আমরা অ্যালাইন সেন্টারের মাধ্যমে। তাই আমরা প্রত্যেকগুলাকে জাস্ট মাঝখানে নিয়ে আসবো, কপি পেস্ট করবো, কারণ লিখতে গেলে আপনাদের সময় লস হবে, করে লাভ নেই। ঠিক আছে? তাই আমি টিয়ারগুলোকে জাস্ট আমি কপি পেস্ট করবো। হ্যাঁ, আমরা সুবিধার্থে আমার কপি পেস্ট করা শেষ। এখন আমরা দেখা যাক, আমরা সবগুলো কিন্তু মাঝখানে নিয়ে আসছি, সুন্দরভাবে একটা হাইলাইটেড হয়েছে মাঝখানে। ঠিক আছে? এখন আমরা রো স্প্যান কল স্প্যানের কাজ শুরু করব। টেবিলটা সুন্দরই দেখা যাচ্ছে মোটামুটি। আচ্ছা, যদি আমরা রো স্প্যান কল স্প্যান কি, আমরা যদি রো স্প্যান মূলত আমরা যদি এভাবে কোনো কিছু দুইটাকে জাস্ট নেম এবং ওয়াহিদকে যদি আমরা দুইটাকে আলাদা করতে চাই, মানে এক করতে চাই, টেবিল করতে চাই, তাহলে এটা আমাকে আপনাকে এটা হবে আমার রো স্প্যান। আর যদি আমরা ওয়াহিদ আর এইটটাকে করতে চাই, তাহলে এটা হবে আপনার কল স্প্যান। ঠিক আছে? যাক, আমরা কাজে চলে যাই কথা না বাড়িয়ে। এখন যদি আমরা এখানে যদি আমরা এই ওয়াহিদ এবং এইটকে যদি আমরা এখানেই করতে চাই যে আপনার রো স্প্যান, তাহলে কি করতে হবে? জাস্ট টিডির মাঝখানে একটা এটিভি লিখতে হবে। ঠিক আছে? এটিভিটা কি হবে? এটা হবে আপনার রো স্প্যান। ঠিক আছে? রো স্প্যান কি হবে? আপনি কয়টা চাচ্ছেন, মানে আপনি এখান থেকে কয়টা চাচ্ছেন? ওয়াহিদ, নাহিদ, নাজমুল, এখানে আপনি কয়টা চাচ্ছেন? আপনি যদি দুইটা চান, তাহলে আপনি এইগুলো নেবেন, ওয়াহিদ আর নাহিদ। তাহলে আমরা দুইটা নিচ্ছি, তাহলে আমরা এখানে দুইটা লিখবো। কি নিব? ওয়াহিদ এবং এখানে নাহিদ। এই নাহিদ দেখতে পাচ্ছেন, এই নাহিদটা আমরা এখান থেকে জাস্ট কেটে দেবো। ঠিক আছে? অ্যান্ড সেভ করলাম, সেভ করার পর আমরা করলাম। দেখুন, দেখছেন রো স্প্যানের কাজ জাস্ট দুটো অ্যাক্টিভেট হয়ে গেছে। মাঝখানে আমরা বলছিলাম সেন্টার, ও সরাসরি সেন্টারে চলে আসছে। আচ্ছা, আপনারা আশা করি বুঝতে পারছেন আপনারা রো স্প্যানের কাজ আর বোঝাতে হবে না। এখন আমরা চলে যাব সরাসরি কল স্প্যানের কাজ। কল স্প্যানের কাজ আমি আপনাদেরকে আগেই বলেছি, কল স্প্যান আপনারা কীভাবে করবেন। এটা হলে অ্যাজ ফর এক্সাম্পল, ধরেন আপনি এই 01 আর দাপুনিয়া লেখাটা আছে, এই দুইটাকে আপনি কল স্প্যান করবেন, তাহলে আমরা এই কল স্প্যান 01 আর দাপুনিয়াকে আমরা কল স্প্যান করব। ঠিক আছে? আচ্ছা, 01 দাপুনিয়াকে যদি আমরা কল স্প্যান মানে করতে চাই, তাহলে আমাকে এখানে একটা অ্যাক্টিভিটি নিতে হবে, সেটা হলো কল স্প্যান। কয়টা নিতে চাই? আমরা নিব দুইটা। ঠিক আছে? দুইটা নিতে চাই, 01 এবং দাপুনিয়াকে। ঠিক আছে? জাস্ট এটাকে আমরা কেটে দেব। সেভ করলাম, সেভ করার পরে আমরা ফায়ারফক্সে গেলাম। দেখুন, সুন্দরভাবে এখানে মাঝখানে চলে আসছে। সো এইভাবে আপনি যদি আপনার ওয়েবসাইটে আপনি জাস্ট একটা টেবিল তৈরি করে, যেভাবে আপনার প্রয়োজন মতো আপনি যদি মনে করেন টেবিলের মধ্যে কোন কোন অংশে আপনি মেনু রাখতে পারেন, কোন কোন অংশে হেডার রাখতে পারেন,
সেগুলোভাবে আপনি করতে পারেন। যেমন আপনি মনে করবেন এখানে আপনার হেডার হবে, এখানে মেনু হবে, এভাবে জাস্ট আপনি এভাবে করতে পারেন, ঠিক আছে? এখানে যদি আপনার হ্যাঁ, আমরা এখানে 2টা দিয়ে করেছি, আপনি এখানে 3টা দিয়ে রো স্পেন করতে পারেন, আপনি এখানে 4টা দিয়ে রো স্পেন করতে পারবেন, এখানে আপনি কল স্পেন আপনি 3টা নিয়ে করতে পারবেন, ঠিক আছে? এভাবে আপনারা এগুলা কাজ করতে পারবেন। আশা করি আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে রো স্পেন কল স্পেনের কাজ করতে হয়। টেবিলে মোটামুটি এই ছিল এই কাজ। টেবিল আর আমি আপনাদেরকে দেখাবো না, টেবিল এই পর্যন্তই, আর কোনো কাজ নেই। সো আর কথা বলবো না, বেশি গরম হচ্ছে, গরম লাগতেছে। ধন্যবাদ। আহ, যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটিকে, চ্যানেলটিকে লাইক করেন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানান, আমি আপনাদেরকে যথাসম্ভব আমার সাধ্যমতো চেষ্টা করব, ঠিক আছে? চেষ্টা করার জন্য, কারণ আমি HTML দিয়ে শুরু করতেছি, আস্তে আস্তে আমি আপনাদেরকে PHP দিয়ে HTML করবো, CSS করাবো আর কি। CSS করার পরে আমি বুটস্ট্র্যাপ করে তারপরে PHP দিয়ে HTML করা শুরু করব। তারপর আমি PHP ধরবো, PHP এর ফুল পূর্ণাঙ্গ দুই একটি প্রজেক্ট দেখাবো, ঠিক আছে? এভাবে আমি ওয়েব ডেভেলপমেন্ট সম্পূর্ণ কাজটি শুরু করব, ঠিক আছে? ধন্যবাদ। আর কথা বেশি বলবো না, এই ছিল আজকে আমার প্রতিবাদী বিষয়। আসসালামু আলাইকুম।